আসসালামু আলাইকুম। আমাদের বাসার সাথে আসলে পালপাড়া, এটা ওনাদের আসলে একটা উৎসব, শারদীয় দুর্গা পূজা। সেই উপলক্ষে আসলে সন্দেশ বানানো হচ্ছে। তো আপনারা দেখতে পারতেছেন অলরেডি এখানে অনেকগুলো বানানো হয়েছে। একটু শুনি সন্দেশে আসলে কি কি উপকরণ ব্যবহার করছেন একটু যদি বলেন। দুধ আর চিনি। দুধ জাল দেয়া খিসা করছি, খিসা করার পর চিনি দিছি, চিনি দেওয়ার পর দুধ পাকাইছে, পাকানোর পর চাপ দে দাও, একটু চাপ দাও। দে জুতে না তো খাওটো বানিবেন, চাপ তো ছোট বানাইলে কি হয়, এত ঝাপ দেয় হালকা ধরে রাখ খালি হয়েছে। ছোট ছোট বানাইলে ভিতরে ঢুকে সুন্দর দেখা যায়। আপনারা যদি কেউ নিতে চান আসলে আপনারা আসতে পারেন আমাদের ঈশ্বর এলাকাতে আসলে, উত্তর পালপাড়া, এখানে আসলে আপনারা নিতে পারবেন। একদম পিওর জিনিস আর কি, নিজে হাতে তৈরি করা, সবকিছু তৈরি করা। এই যে মিষ্টি মিষ্টি সবকিছু মিষ্টি বানালে হেগলে ছবি তুলে দেখাইলে মিষ্টিও বানানো হবে। আসলে মিষ্টি যখন বানাবে তখন অবশ্যই আপনাদের একটা ভিডিও করে দিব। হ্যাঁ, ভিডিও করলে আপনারা দেখতে পারবেন আসলে প্র্যাকটিক্যালি কিভাবে তৈরি করা হয়। আপনারা পিওর জিনিস আর কি খাইতে পারবেন। এই হচ্ছে সন্দেশের অবস্থাটা, দেখেন একদম পিওর দুধ এবং চিনির জিনিস। খুব ভালো একটা গ্রান আসতেছে। খাওয়া লাগতো ওগুলো যে বোনের জামাইরা আছেন, তো এরা আর কি মিষ্টি টিষ্টি নিত। এর কি বিক্রির জন্য বানাইতেছেন না নাকি নিজেরা খাওয়ার লেগা? আপনারা অর্ডারও করতে পারেন। ওনার নাম হচ্ছে গৌরা পাল। হ্যাঁ, আপনারা আমার কমেন্ট সেকশনে যদি জানাই দিতে পারেন কতটুকু নেবেন বা কতটুকু নিতে ইচ্ছুক, তাহলে আপনারা অর্ডার করতে পারেন। ওনাকে অর্ডার দিলে উনি তৈরি করে দেবে। একদম পিওর জিনিস আসলে। আর উনি হচ্ছে নাম করা। হ্যাঁ, অনেক আগে থেকে মিষ্টি তৈরি করে, সন্দেশ তৈরি করে, দই তৈরি করে, যেটাই চান আর কি পাবেন। তো অবশ্যই আপনাদেরকে মিষ্টি বানানোর ভিডিও দেবো ইনশাল্লাহ। আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।